দাবি শুধু এখন পর্যন্ত কারা করেনি জানেন? সাংবাদিকরা। সাংবাদিকদের একটা অংশ এত বেশি বিক্রি হয়েছে। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির কথা বলছেন, তাদের তো দুটি দাবি যৌক্তিক। ফয়েজ আহমেদ, আপনি একটু যদি বলেন, আপনারা কি সব দাবি মেনে নিচ্ছেন যে কারণে আন্দোলন উস্কে যাচ্ছে বা সবাই দাবি দেওয়া নিয়ে রাজপথে যাচ্ছে? না দেখুন, আপনার এই সরকার দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত প্রায় 250-রও বেশি এটাও তো ঠিক, অনেকগুলো দাবি মেনে নেওয়া হয়েছে, আন্দোলন মোকাবেলা করতে হয়েছে। এই আন্দোলনের সবগুলি কিন্তু অযৌক্তিক নয়, কিন্তু একটা তো আমরা আলোচনার ভিতরেই পেলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি বলছি আন্দোলনের সবগুলি অযৌক্তিক আন্দোলন নয়। মুশকিলটা হচ্ছে এর আগে 15 ইয়ার্স তো মানুষ তার কোনো দাবি দাওয়া নিয়ে আসতে পারেনি। যারাই দাবি নিয়ে এসেছে, কেউ পারচেস হয়েছে, কেউ গুম হয়েছে, কেউ রাস্তায় চরম নির্যাতনের শিকার হয়েছে। তো সেই একটা বেকওয়ান্ত আপনার আছেই। আপনি ধরুন একজন স্কুলের শিক্ষক, তার একটি দাবি আছে, হয়তো শেখ হাসিনার সময়ে তার গ্রেডেশনে একটা প্রবলেম হয়েছে। তিনি যে গ্রেডে ছিলেন, শেখ হাসিনা তাকে নিচের গ্রেডে নামিয়ে দিয়েছে। উনি মনে করেন অবসরে যাওয়ার আগে যদি এই গ্রেডটা ঠিক করে না নেন, উনি তার সমাজে তার পরিবারের সম্মান নিয়ে বাঁচতে পারবেন না। এই জন্য ওনার কাছে এটাই কিন্তু ওনার জীবনের একমাত্র দাবি, সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। একইভাবে নার্সের দাবি ভিন্ন, সবারটাই কিন্তু তার জীবনের জন্য সবচেয়ে বড় দাবি। কিন্তু সরকারের কাছে তো ওই শিক্ষকের দাবি বলেন, নার্সের দাবি বলেন, এগুলি আবার একটা ক্রাইটেরিয়া ধরে ধরে তার প্রায়োরিটি সেট করতে হয়। ধরুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে কথা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু 2005 সাল থেকে আন্দোলন করে আসছে এই সমস্ত দাবি দাওয়া নিয়ে। তারপরে দেখুন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সরি 2015 সাল থেকে এত আন্দোলন হচ্ছে, এখন এগুলোর ব্যাপারে সবাই মনে করছে যে অন্তর্বর্তী সরকার একটু দুর্বল সরকার, আন্দোলন করলে দাবি দেওয়া। আমার মনে হয় আপনার প্রশ্ন অনেক বেশি, সেজন্য আপনি একটু তাড়া দিচ্ছেন। আমি এটা শেষ করি, যদি পরিষ্কার না করা যায় তাহলে তো হবে না। দাবি তো করবে ভাই। দাবি শুধু এখন পর্যন্ত কারা করেনি জানেন? সাংবাদিকরা। কেন করেনি বলেন? কেন? সাংবাদিকরা ওই নৈতিক জায়গা হারিয়েছে, দাবি করা যায় না। সাংবাদিকদের একটা অংশ এত বেশি বিক্রি হয়েছে এবং আরেকটা অংশ ভয়ে সাংবাদিকতা থেকে এত দূরে থেকেছে, এখন নিজেকে আর দাবির জায়গায় আছে বলে হয়তো মনে করে না। এর বাইরে সব কোনো শ্রেণী পেশা বাদ নেই দাবি করেনি। কারণ আমি যেটা বললাম, সব শ্রেণী পেশায় লাস্ট 15 ইয়ার্স উপেক্ষিত হয়েছে। এই দাবির মধ্যে অনেক সেভোটাজ আছে, এই দাবির মধ্যে অনেক পরিকল্পিত আন্দোলন আছে, সেটা বাস্তব, সেটা আপনারাও জানেন, আমরাও জানি, দেখছি, নানান সময় ধরা পড়ছে। কিন্তু আপনার দাবিগুলি তো অনেকের দাবি যৌক্তিক দাবি। আমি যেটা বললাম, একজন শিক্ষকের গ্রেডেশন, উনি বেতনও বাড়বে না হয়তো, এখন উনি অবসরে চলে যাবেন, ওনার এই গ্রেডেশনটা পাল্টে দিয়েছে শেখ হাসিনার সরকার। উনি সম্মান নিয়ে বাঁচতে চান তার অবসর জীবনে, সেজন্য দাবি করছেন। এই দাবিটা অন্যায় না, কিন্তু আমি অ্যাফোর্ড করতে পারছি না। রাষ্ট্রটাকে এমন জায়গায় রেখে যাওয়া হয়নি যে সব দাবিকে ওভারনাইট অ্যাড্রেস করা যায়, এফোর্ড করা যাচ্ছে না। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির কথা বলছেন, তাদের তো দুটি দাবি যৌক্তিক, একটি হয়তো যৌক্তিক না। এখন যেই দুটি দাবি যৌক্তিক, সেই দুটি দাবিতে তাদের সঙ্গে ভাই বলছিলেন যে আলোচনা করা হচ্ছে। আলোচনা হয়েছে, আগের রাতেও আলোচনা হয়েছে, পরের দিন 3টা বাজে একজন উপদেষ্টার বাসায় তাদের সঙ্গে বসার কথা, তারা সকাল থেকে রাস্তায় বসে পড়েছেন। হ্যাঁ, তাদের কাছ থেকে বারবার সময় চাওয়া হচ্ছে, এগুলি একনেকে যেতে হবে, বাজেটের ব্যাপার আছে। সুতরাং বাস্তবতা হচ্ছে, আপনি যদি এই গার্বেজও ধরেন, এগুলিকে এই দাবির জঞ্জালও ধরেন, এই জঞ্জালটা ওই সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। একই সঙ্গে এই সরকারকে তো ওই জিনিসও মোকাবেলা করতে হচ্ছে, সন্দেহ সংশয়, যেটা আপনি আপনার শিরোনামে রেখেছিলেন, এগুলি তো মোকাবেলা করতে হচ্ছে। সরকার কি এখন কসম দিয়ে বলবে যে আমি বলছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে? সন্দেহ সংশয়, এখন এই সন্দেহ সংশয় থাকবে, ওনারা করবেন। সরকারের দায়িত্ব সন্দেহ সংশয় দূর করার চেষ্টা করা এবং নিজেরা যে প্রতিশ্রুতি দিয়েছে, নিজেরা যে বক্তব্য দিয়েছে, সেই কমিটমেন্টকে রক্ষা করা। সরকার সেই জায়গায় অটল, সরকার সেখানে কোনো পরিবর্তন নাই, কোনো ষড়যন্ত্রে পাওয়া দেয়। ধন্যবাদ। আমরা